তৃণমূলের রাজনীতি নামে রাজনীতি হচ্ছে, তৃণমূল সংগঠিত হচ্ছে আগামী নির্বাচনের জন্য। আপনার এই তিলকে তাল করে বিএনপি বিরুদ্ধে এক ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপি সারা দেশে যত চাঁদাবাজি করেছে তা আপনার এক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই যে 7 মাসে 322 কোটি টাকা নিয়ে সুইজারল্যান্ড চলে গেছে, ওই হিসাব করলে হবে না। আর একজন যে দরবেশ, ওই দরবেশ 400 কোটি টাকা, 400 আর 300 722 কোটি টাকা বিএনপি সারা দেশে চাঁদাবাজি করে নেই। প্রথম 2-4 দিন শূন্যস্থান ছিল, পরবর্তীকালে এগুলো একটা প্রশাসনিক শৃঙ্খলার মধ্যে আসছে। এটা তিলকে তাল করা এবং বিএনপি এক ধরনের আপনার মানে নিন্দা করার জন্য অথবা জনগণের চোখে হেয় করার জন্য এই ধরনের কাজ করছে। আমি আপনার অ্যাডভোকেট সাহেবের সাথে সম্পূর্ণ একমত যে এই সরকারের সীমাবদ্ধতা আছে। এই সরকার চাইলেই যা ইচ্ছা তা করতে পারবে না। এটা শুধুমাত্র রুটিন কাজগুলো করতে পারবে এবং নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। আর তারা করিডোর দিচ্ছে। আজকে প্রধান উপদেষ্টা চট্টগ্রামে গিয়ে, চট্টগ্রাম 30 বছর আগে চট্টগ্রাম নিউমোনিক কন্টেইনার টার্মিনাল নির্মিত হয়েছে 700 কোটি টাকা ব্যয়ে, 3500 কোটি টাকা ব্যয় করে চিটাগাং পোর্ট সেখানে আপনার যন্ত্রপাতি দিয়েছে। 2000-এর মতো শ্রমিক কর্মচারী সেখানে কাজ করছে। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে আয়বর্ধক একটা প্রতিষ্ঠান। সেইটা বিগত সরকারের আমলে আপনার শেখ হাসিনার মেয়ের জামাই যখন দুবাইতে জেলে ছিল, তখন ডিপি ওয়ার্ল্ড, দুবাই পোর্ট ওয়ার্ল্ডকে একটা আপনার এজেন্সি দেওয়া হয়েছে যে নিউমোনিক কন্টেইনার টার্মিনালটাকে যদি দেওয়া হয় তাহলে শেখ হাসিনা মেয়ের জামাই সেখান থেকে ফেরত আসতে পারবে। এই সালমান এফ রহমান প্রজেক্টটা এখন আপনার ডিপি পোর্ট ওয়ার্ল্ডকে দিয়ে দেওয়া হচ্ছে এবং আজকে প্রধান উপদেষ্টা সেটা অনেকটা ঘোষণা করে আসছে। এখন G2G একটা দুবাই পোর্ট ওয়ার্ল্ড একটা সরকার নয়, বা দুবাই একটা সরকার নয়, আর অন্তর্বর্তীকালীন সরকারও একটা সরকার নয়। এটা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার কোনো সরকারের সাথে চুক্তি করতে হলে 3 বার চিন্তা করবে ওই সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা করতে হবে। এখন আমরা এই সরকারকে বসিয়েছি নির্বাচন করার জন্য, এই সরকার দেশে বিক্রি করে দিচ্ছে। তো সুতরাং এটা তো এই সরকারের কাজ নয়। আর যে সংস্কারের কথা বলছেন, অল্প সংস্কার না বেশি সংস্কার, আমরা এটা বুঝতে একেবারেই অক্ষম। আপনার 166টা যে প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হইল জেলা প্রশাসককে আপনার জেলা কমিশনার পদে পদায়ন করা। তো আমরা তো হাসতে হাসতে শেষ। আরে ভাই, জেলা প্রশাসক বানাবেন না জেলা কাউন্সিলর বানাবেন না জেলা কি মানে রাজা বানাবেন, এটা তো প্রশাসনিক সিদ্ধান্ত হয়েছে। এটার জন্য তো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। মৌলিক যে বিষয়গুলো 110টার মতো বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলো একমত হয়েছি। যে এই বিষয়গুলোর সাথে আমরা একমত হতে পারি না সেটা হলো যে আপনার ধরেন বলেছে যে স্পিকার হবে সরকারি দলের, ডেপুটি স্পিকার হবে বিরোধী দলের, মানে প্রত্যেকদিন সংসদে সকাল বিকাল মারামারি হবে। আমরা বললাম যে না, আপনার স্পিকার ডেপুটি স্পিকার অবশ্যই সরকারি দলের হবে, তবে 2 জন ডেপুটি স্পিকার, 1 জন সরকারি দলের, 1 জন বিরোধী দল, আমরা এটা সমর্থন করব। এই ধরনের অনেকগুলো কথা আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তবে তাদেরকে আমরা একটা কথা বলেছি, আপনারা আলোচনা করেন, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথে ছিল তাদের সাথে আলোচনা করেন, আপনারা এনসিপির সাথে আলোচনা করেন, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু প্রতিদিন যে 1 ডজন করে প্রতি সপ্তাহে ডজন যে আপনার রাজনৈতিক দলগুলো জন্ম নিচ্ছে, দয়া করে তাদের সাথে আলোচনা আপনারা বসবেন না। এখন দেখি যে খুঁজে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি গত 50 বছরে, আমি এই দলের নাম শুনি নাই, এই দলের সাথেও আপনার এই বসতেছে, ঐক্যমত্য কমিশন বসতেছে। এবং তাদেরকে আমরা বললাম যে আপনারা যেটা মনে করতেছেন, আপনাদের অনেকের চিন্তা চেতনায় মনে হচ্ছে 24 ঘন্টার মধ্যে আপনারা বাংলাদেশটাকে বদলে দেবেন। আপনারা এত উচ্চাকাঙ্ক্ষার মধ্যে যায়েন না, আপনারা একটু নিচে নেমে আপনারা জনগণের ভাষা বুঝে ওই প্রয়োজনীয় সংস্কারটাকেও করেন। এবং আমরা বলেছি আপনাদের এই সংস্কারের জন্য নির্বাচন যেন প্রলম্বিত না হয়। আবার একটা কথা আপনাকে বলি, এনসিপি সরকারের একটা অংশ না, সরকারটা এনসিপির। কারণ প্রধান উপদেষ্টা তো প্রথম দিনে জনগণকে ছুড়ে ফেলে দিয়েছে। জনগণ ওনাকে বসিয়েছে কথা বলেন নাই, তিনি বলেছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, তারা আমাদেরকে বসিয়েছেন। এবং আমি গতকালকে একটা জিনিস জেনেছি যে প্রতিটা মন্ত্রণালয়ে ছাত্রদের একজন করে প্রতিনিধি আছেন। কালকে একজনকে দেখলাম, বয়স হবে 22 বছরের বেশি হবে না, তিনি পরিচয় দিলেন যে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি। আমি জিজ্ঞাসা করলাম যে কি কাজ করেন ভাই আপনার? বলে যে আমরা বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করি এবং সেই তথ্য সরবরাহ করি। আমি তাহলে বললাম তো তাহলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এসবি, ডিবি, সিআইডি সব প্রতিষ্ঠানগুলো বাতিল করে দেওয়া দরকার। প্রত্যেকটা মন্ত্রণালয়ে ছাত্রদের একজন প্রতিনিধি আছে। এটা আবার ফেসবুক একজনের মাধ্যমে জানলাম যে রেল মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি আছেন। তা ওই প্রতিনিধি রেলের তদবির, রেলের টেন্ডার, রেলের বদলি এগুলো নিয়ে আসে। প্রত্যেকটা মন্ত্রণালয়ে একজন ছাত্র প্রতিনিধি আছে। তাহলে না, আপনি একটু শেষ করতে দেন। যদি এনসিপি সরকার না হয় তাহলে বন্ধের দিন রাত 10টা বাজে প্রধান উপদেষ্টার সামনে বসার সুযোগ কিভাবে পায় এনসিপি? কিভাবে পায় যদি এনসিপি সরকার না হয়? আমি সেদিন আমার মোবাইল আছে, আমি আউট অফ কিউরিসিটি 11টার সময় গিয়েছি,
দেখেছি প্রশাসন সমস্ত ব্যবস্থা করতেছে তাদেরকে বসানোর জন্য, সংখ্যায় তারা খুব বেশি নয়। তাহলে আপনি এক দেশে দুই আইন করবেন কেন? একজনের জন্য আপনার ঠান্ডা বাতাস প্রবাহ করবেন, আরেকজনের জন্য গরম পানির জল ব্যবহার করবেন। সবচেয়ে বড় কথা, এই সরকারের কোনো ক্রাইসিস ম্যানেজার নাই। প্রত্যেকটা সরকারের একটা ক্রাইসিস ম্যানেজার থাকে। আপনার একটা ক্রাইসিস হলে একজন বা দুইজনের একটা ক্রাইসিস ম্যানেজার, তারা আলাপ আলোচনা করে ইয়ে করে। তাহলে যদি একজন ক্রাইসিস ম্যানেজার থাকতো, তাহলে এত দাবি দেওয়া এত কিছু অঙ্কুরেই আপনার আলোচনা করে অনেক কিছু সমাধান করা যেত। সমাধানটা করা যাচ্ছে। সরকারের এজেন্ডাই হচ্ছে যে নির্বাচনটাকে প্রলম্বিত করে, এবং অনেকের মধ্যে ক্ষমতার মোহ জেগে গেছে। আপনার হুইসাল, সেলুয়েট, বাঁশি, পুলিশের গাড়ি ইত্যাদির মধ্যে অনেক একদম মোহান্বিত হয়ে গেছে, এবং তারা কিন্তু ক্ষমতাকে যতদিন পারে ততদিন দীর্ঘায়িত করা যায় প্রকল্প নিচ্ছে। কিন্তু আমরা বলছি যে কাট অফ টাইম ইজ ডিসেম্বর। ডিসেম্বরের পরে আমরা এই সরকারকে একদিনের জন্য আর ক্ষমতা দেখতে চাই না, এই জাতীয় ক্ষমতা দেখতে চাই না।